পুলিশ পুলিশ পরিচালনা করছে কারা? আজকে যে পুলিশ বিগত 17 বছর প্রশিক্ষিত হয়েছে তারাই তো এখন ওসি, এএসআই, ইন্সপেক্টর। আমার মতো টাই স্যুট পরে, 5 আইলের সুপরে তারা একটা বিশাল জমিদার সেজে যায়, জনগণের সেবক এই কথাটা ভুলে যায়। তারা হলো তখন জমিদারে পরিণত হয়। আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি 1 সপ্তাহের মধ্যে আর্মি ঠিক করে দিতে পারে। সরকার কার্যকর উদ্যোগ না নেওয়ার আসলে কারণটা কি? দুর্বলতাটা কোন জায়গায়? আপনার বিশ্লেষণটা কি? প্রথম দুর্বলতা সরকার যারা পরিচালনা করছেন, ডক্টর ইউনূস বিশ্বমাপের মানুষ হতে পারেন, একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব হতে পারেন, কিন্তু ওনার শৈশব থেকে নোবেল পুরস্কার পাওয়া পর্যন্ত উনি তরতর করে উপরে উঠে গেছেন কোনো বাধাবিঘ্নহীন ভাবে। কারণ ছিল ওয়েস্টার্ন পাওয়ার তাকে উপরে তুলে নিয়েছেন তার বিশেষ গুণের কারণে। আমি তাকে অবমূল্যায়ন করছি না। একটা রাষ্ট্র পরিচালনার জন্য প্রশাসনিক যে জ্ঞান থাকার কথা, প্রশাসন পরিচালনার মতো যে প্রজ্ঞা থাকার কথা, আমি বলবো না যে তার নাই, কিন্তু সেটার চর্চা নাই, তার চর্চা ছিল না কখনো। কেননা গ্রামীণ ব্যাংক চালিয়েছেন, গ্রামীণ যত প্রতিষ্ঠান চালিয়েছেন, অনেক পাইক পেয়াদা ছিল তারাই চালিয়েছে, তিনি চালাননি। আমার দৃষ্টতা, মাফ করবেন, আমিও তো বয়স হয়েছে, আমিও তো প্রশাসন পরিচালনা করেছি, সামরিক বেসামরিক দুই জায়গায় চালনা করেছি, অভিজ্ঞতার আলোকে বলছি। তার যদি সেই প্রাজ্ঞতা বিজ্ঞতা থাকতো তাহলে 53টা মন্ত্রণালয় পরিচালনা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে কি থাকবেন এটা কিন্তু কোনো নির্ধারিত নাই, সংবিধানেও লেখা নাই। কেউ বলতেও পারবেন না আপনি এতদিন পরে নেমে যান, এতদিন থাকতে হবে, এই ধরনের কিছু নাই। যখন একটা অনির্দিষ্টকালের জন্য একটা সরকার আমি গঠন করছি, সেখানে 53টা মন্ত্রণালয় পরিচালনা করার জন্য ওনার উচিত ছিল খুঁজে খুঁজে একটা জাজমেন্ট করে যে কারা এই প্রশাসনকে এই সময়ে শক্তিশালীভাবে স্পিরিটেড ওয়েতে পরিচালনা করতে পারবেন, দেশপ্রেম নিয়ে, মনের গভীর ভালোবাসা দিয়ে, মানুষের প্রতি ভালোবাসা দিয়ে। সেই কাজটা তিনি শুরুতেই করতে ব্যর্থ হয়েছেন। তিনি খুঁজে নিলেন কাদেরকে? তার গ্রামীণ ব্যাংকের সাথে সেই এনজিওর সাথে যারা সম্পর্কিত বামপন্থী এই সমস্ত মহিলা পুরুষদেরকে, বয়স্ক, অর্ধবয়স্ক, আনপড়, একটা এনজিও পরিচালনা করার, দেশ পরিচালনা করার কিন্তু এক নয়, তাদেরকে তারপরে মাত্র গুটি কয়েকজন, একটা একজনকে 3-4টা করে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো। এতে কি হলো? আপনি দেখুন, সেই অ্যাডভাইজার কিন্তু দেশ চালাচ্ছে না, কিংবা তার মন্ত্রণালয় চালাচ্ছে না। চালাচ্ছে কারা? ওই পালিয়ে থাকা আমলার দল। আর আমলারা কারা? এই আমলারা বিগত 16 বছরে সুপ্রশিক্ষিত হয়েছে, কুপ্রশিক্ষিত হয়েছে কাকে দ্বারা? সেই ফেসিস্ট, সেই স্বৈরাচার, সেই বলবো যে সাইকোপ্যাথ হাসিনার মাধ্যমে। এবং হাসিনার সকল শিষ্য, সকল আমলা তো আমলা ছড়া সব প্রতিবেশী দেশের প্রত্যক্ষ সহযোগিতায়, প্রত্যক্ষ তত্ত্বাবধানে, প্রত্যক্ষ প্রশিক্ষণে তারা প্রশিক্ষিত। এবং তারা কি শিখেছে? তারা শিখেছে যত অন্যায়, অবিচার এবং জনগণকে ধ্বংস করার শিক্ষা। এখন এটা হলো মূল কারণ। উনি শুরুতেই বিসমিল্লাহ গলত। আর আমরা আর্মিতে বলি কি, প্রশিক্ষণে শুরুতেই ফায়ার নাই। আপনার গুলি আছে ইয়ের ভিতরে, মাজেলে আপনার ইয়েতে গুলি আছে, কিন্তু আপনি ট্রিগার টিপলেন, গুলি বাইর হচ্ছে না। এইটা আমাদের শিক্ষা দেওয়া হয় প্রতিবন্ধকতা আশু ব্যবস্থা, যে শুরুতেই ফায়ার যদি না হয় তাহলে পুরো অস্ত্রটা আবার খুলে ফেলতে হবে, খুলে আবার নতুন করে লোড করতে হবে, লোড করে ফায়ার করতে হবে। মান্না ভাই ওয়াইন করবেন, আপনি আমার গুরু, ছাত্র জীবনে আপনাকে খুব শ্রদ্ধা করতাম, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাকে দেখতে যেতাম। এখন করেন না? এখন আরো বেশি করি। সেই থেকে শুরু। আমি বলছি কি, দেখেন, আমি হয়তো আপনাদের বয়সে কম হতে পারে, কিন্তু আমি যে কথাগুলো বলছি এইটা যদি এখন পুরোভাবে, এখনো সময় আছে, ওনার প্রত্যেকটা মন্ত্রণালয়ে ওনাকে সুপ্রশিক্ষিত লোক এবং দেশ পরিচালনা করার সক্ষমতা যাদের আছে, প্রাজ্ঞতা, বিজ্ঞতা, জ্ঞানী, অর্থবহ ব্যক্তিপত্র বসাতে হবে। তারপরে কি করতে হবে? পুরো প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। বাংলাদেশের আমলারা, আজকে আমি আবারও বলি, এটা শুরুতেও বলেছি, এখনো বলি, 1000বার বলবো, আমলারা হলো দেশ পরিচালনা করার জন্য তারা আমলা হয় না। তারা যে ম্যাজিস্ট্রেট হয়ে গেল বিসিএস পরীক্ষা দিয়ে, তারা একটা আমার মতো টাই স্যুট পরে, 5 আইলের সুপরে তারা একটা বিশাল জমিদার সেজে যায়। তাদের রুমে থাকবে এসি, গলায় টাই, গরমের মধ্যে বাইরে যেতে পারবে না, জনগণের সামনে যেতে পারবেন না, কষ্ট হবে। দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, জনগণের সেবা, তারা যে জনগণের সেবক এই কথাটা ভুলে যায়। তারা হলো তখন জমিদারে পরিণত হয়। ফলে
যা হওয়ার তাই হয়। এই আমলারা দেশ চালায়, আমরা যা চালালে তাই হয়। আজকে পুলিশ পরিচালনা করছে কারা? আজকে যে পুলিশ বিগত 17 বছর প্রশিক্ষিত হয়েছে তারাই তো এখন ওসি, এএসআই, ইন্সপেক্টর। তাদের বাইরে আকাশ থেকে তো নতুন পুলিশ রাজির হয়নি, অথচ 10 মাস হয়ে গেল। এই 10 মাসে কিন্তু কমপক্ষে 1 লক্ষ নতুন পুলিশ প্রশিক্ষিত করে ঢোকানো যেত। সেটা কি করা হয়েছে? করা হয়নি। এখন আসলে সর্বশেষ কথা যেটা বলছি, এই দেশকে অভিভাবক হলো সেনাবাহিনী। আপনি আমরা মান্না ভাই রাগ করেন, মঞ্জুর বা মোর্শেদ ভাই রাগ করেন, কিংবা মিলন ভাই রাগ করেন, আমার যায় কিছু আসে যায় না, কিছু আসে যায় না। এই দেশের যে কোনো ক্রান্তি লগ্নে জনগণ এবং আপনারা সেই আর্মিকেই বেছে নেন তাদেরকে গার্ডিয়ান হিসাবে, তারাই ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়। সেই আর্মি ইজ টোটালি নেগলেক্টেড বাই দিস অন্তর্বর্তীকাল ইন্টারিম গভর্নমেন্ট দ্বারা। আজ পর্যন্ত আমাদের প্রধান উপদেষ্টা, উনি যে প্রতিরক্ষা বাহিনীরও প্রধান, তিনি যে একটা প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তার জন্য একটা বিশাল অফিস করা হচ্ছে এই সেনাবাহিনী হেডকোয়ার্টারের সাথে। সেখানে লেখা আছে প্রধান উপদেষ্টার কার্যালয়। উনি কি আজ পর্যন্ত গিয়ে সেখানে বসেছেন? অথচ হাসিনা বসেছে প্রত্যেক বৃহস্পতিবারে, খালেদা বসেছে সেখানে প্রত্যেক বৃহস্পতিবারে। কেননা তারা জানতেন এই দেশকে টিকিয়ে রাখতে হলে, ক্ষমতা টিকিয়ে রাখতে হলে এই সেনাবাহিনীর উপর নির্ভর আমার করতে হবে। আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি 1 সপ্তাহের মধ্যে আর্মি ঠিক করে দিতে পারে যদি ডক্টর ইউনূস 3 বাহিনী প্রধানকে কনফিডেন্স নেন, মূল্যায়ন করেন যে এই 5ই আগস্ট আমি ক্ষমতায় এসে আর্মির কারণেই, 5ই আগস্ট এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আর্মির কারণে। এটা অস্বীকার করা কিছু নাই। মোস্ট ক্রেডেন্সিয়াল ওয়ালা একটা এলিমেন্ট হলো আর্মি। সেই আর্মিকে অবজ্ঞা করা হচ্ছে। একটা কি জন্য অবজ্ঞা করা হচ্ছে দেখেন, আর্মির উপর ভর করে আপনি সরকার গঠন করলেন, ওই সচিব থেকে ডিএস থেকে শুরু করে সচিব পর্যন্ত সবাইকে 3-4টা প্রমোশন দিয়ে, আর্থিক সুবিধা দিয়ে আপনি বসাই দিলেন। পুলিশকে বসাই দিলেন, বাইরে থেকে 15 বছর বাইরে ছিল তাদেরকে সব অ্যাপয়েন্টমেন্টে বসাই দিলেন। আর সেনাবাহিনীর, সামরিক বাহিনীর যে ফাইল আজকে 3 মাস ধরে ওনার অফিসে আটকে আছে, 3 বাহিনীর প্রধান সাইন করে দিয়েছেন যে এদের আমরা যোগ্য মনে করেছি, এদেরকে আপনি প্রমোশন এবং এই আর্থিক সুবিধা দিতে চেয়েছি, আপনি অনুমোদন করে দেন। আজকে 3 মাস ধরে সেটা পড়ে আছে। তাহলে কি সেনা প্রধান, নৌবাহিনীর প্রধান, এয়ার প্রধান কি তা কনফিডেন্সে আনতে পেরেছেন তাদেরকে? তার তো অবজ্ঞা, অবহেলিত। এই কথাগুলো বললাম, আপনারা এখানে আইনজীবী আছেন এবং রাজনীতিবিদ আছেন, হয়তো আপনারা জানেন না। এই জন্য এই মুহূর্তে এই সেনাবাহিনীকে কনফিডেন্স আনতে হবে। মাইন্ড ইউ, সেনাবাহিনী সুপ্রশিক্ষিত একটা বাহিনী, 7 দিনের মধ্যে দেশকে ঠিক করবে। পুলিশ পারবে না। পুলিশরা হলো তারা নিজের মনের দিক থেকে দুর্বল, মোরালিটির দিকে দুর্বল। আর্মি দুর্বল নয়। আর্মির 99% লোক হলো দেশপ্রেমিক এবং দেশকে ভালোবাসে, নিজেদেরকে ভালোবাসে না। এটাই আমার শেষ কথা। থ্যাংক ইউ। অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, আপনি আলোচনা শুনছিলেন মব ভায়োলেন্সের বিষয়ে। আইনগত